দেখতেছেন থাম্বনেলটা সেট হয়ে গেছে। এরপর আপনি এখানে দেখতেছেন আবারও সেভ অপশন। আপনি সেভ ফেসবুকে ভিডিও আপলোড করার পর অনেকে সেই ভিডিওতে আলাদাভাবে থাম্বনেল সেট করতে চান, কিন্তু ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে থাম্বনেল সেট করার কোনো অপশন না থাকায় আমরা এখান থেকে থাম্বনেল সেট করতে পারি না। এখানে যে প্লাস আইকনটা রয়েছে এখানে আগে একটা অপশন ছিল, নিচে এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, নিচে একটা অপশন ছিল ভিডিও অপশন। এই ভিডিও অপশন থেকে কিছুদিন আগে ফেসবুকে থাম্বনেল সেট করা যেত। আরও আগে এখানে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপসটির মাধ্যমে আমরা ফেসবুকে থাম্বনেল সেট করতে পারতাম, কিন্তু আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ফেসবুকে আমরা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে থাম্বনেল সেট করার চেষ্টা করি, কিন্তু থাম্বনেল সেট করতে পারি না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব, এই টিপসটির মাধ্যমে আপনি আপনার ফেসবুকের যে কোনো ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। এই জন্য আপনি সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন www.facebook.com লিখে আপনি এখানে সার্চ দিবেন। চার্জ দেওয়ার পর আপনার ফেসবুক পেজটি এখানে চলে আসবে। তার আগে এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে জিমেল আইডিটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল আইডিটা দিয়ে আপনাকে গুগল ক্রোমে লগ ইন করে নিতে হবে। এর পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিতে হবে। আপনাকে দুইটি কাজ করতে হবে। সর্বপ্রথম যে জিমেল আইডিটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল আইডিটা এখানে গুগল ক্রোমে লগ ইন করতে হবে। এর পরবর্তীতে আপনার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নিতে হবে। এই দুইটা কাজ আপনাকে আগে থেকে করে নিতে হবে। যেহেতু অনেক সময়ের ব্যাপার, আমি এই দুইটা কাজ এখানে দেখাচ্ছি না। তো আমি এখানে www.facebook.com লেখার পরে আমার ফেসবুক পেজটি এখানে চলে এসেছে, যেহেতু আমার এটা আগে থেকে লগ ইন করা ছিল। এর পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনার পেজটি আসার পরে এখানে দেখবেন 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, 3 ডট অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন ডেস্কটপ সাইট, যেহেতু আমার স্ক্রিনটা এখন মোবাইলের যেরকম দেখাচ্ছে এরকম দেখাচ্ছে। এর পরবর্তীতে আমরা এখানে ডেস্কটপ সাইট যেটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ফোনের ডিসপ্লেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা ঠিক কম্পিউটার মনিটরে যেভাবে দেখায় আমার ডিসপ্লেটা ঠিক ওই একইভাবে দেখাবে। তো আমি এখন আপনাদেরকে যে পদ্ধতি দেখাবো এই পদ্ধতিতে আপনি ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুইটাতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। তো আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলের ভিডিওতে আমি থাম্বনেল সেট করে দেখাচ্ছি। তো আমি এখানে ক্লিক করতেছি, সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে আমি চলে যাচ্ছি। আপনার যদি ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করতে চান ফেসবুক পেজের ভিডিওতেও থাম্বনেল সেট করতে পারবেন। তো আমি ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আমি আমার এখানে যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে থাম্বনেল সেট করে দেখাচ্ছি। আমার ফেসবুক প্রোফাইলের এই ভিডিওতে থেকে আপনাদেরকে থাম্বনেল সেট করে দেখাবো। আপনারা ঠিক একই পদ্ধতিতে এখানে থাম্বনেল সেট করতে পারবেন। এখানে আবার দেখতেছেন 3 ডট, যে ভিডিওতে আপনি থাম্বনেল সেট করবেন সেই ভিডিওর এখানে পাশে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন। 3 ডট এখানে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন এডিট পোস্ট, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এডিট পোস্ট এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওটা এখানে আসবে। আসার পরে এখানে ভিডিওর উপর দেখতেছেন একটা প্যান আইকন, আপনি এই প্যান আইকনে ক্লিক করবেন। প্যান আইকনে ক্লিক করার পরে এখানে দেখতেছেন চেঞ্জ থাম্বনেল একটা অপশন দেখাচ্ছে, আপনি চেঞ্জ থাম্বনেল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ, অর্থাৎ আপনি যদি আগে থেকে কোনো থাম্বনেল তৈরি করে থাকেন আপনার ভিডিওর জন্য সে থাম্বনেলটা এখানে আপলোড করতে বলতেছে, এখানে আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন আপলোড ইমেজ, আপনার ইমেজটা এখানে আপলোড করতে বলতেছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে থাম্বনেলটা এখানে সেট করবেন আমি এখান থেকে ঠিক এই থাম্বনেলটা এখানে সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই থাম্বনেলটা আমি এখানে সেট করে দেখাচ্ছি। এই থাম্বনেলটা এখানে সেট করার পরে নিচে এখানে দেখতেছেন সেভ অপশন, আমার থাম্বনেলটা এখানে চলে আসছে। আসার পরে এখানে দেখতেছেন সেভ অপশন আমি ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন থাম্বনেলটা সেট হয়ে গেছে। এরপর আপনি এখানে দেখতেছেন আবারও সেভ অপশন, আপনি এই সেভ অপশানে ক্লিক করলেই আপনার থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আমি সেভ অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এর পরবর্তীতে আমি সরাসরি আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি থাম্বনেলটা কিন্তু সেট হয়েছে কিনা। আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে প্রোফাইলের ভিডিওগুলোতে আমি চলে যাচ্ছি। যে ভিডিওতে থাম্বনেল সেট করেছিলাম সেই ভিডিওটাতে চলে যাচ্ছে আমি। দেখেন আমি এখানে যে থাম্বনেলটা আমি গুগল ক্রোম থেকে সেট করেছি সেই থাম্বনেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট একটা থাম্বনেল কিন্তু জাস্ট 3 সেকেন্ডের জন্য স্থায়ী হয়, থাম্বনেল কিন্তু এখানে দেখাচ্ছে। দেখছেন আপনারা এখানে থাম্বনেলটা কিন্তু দেখাচ্ছে। তো আপনারাও চাইলে এভাবে ঠিক একই নিয়মে গুগল ক্রোম থেকে আপনি আপনার ফেসবুকে যে কোনো ভিডিওতে আপনি নতুন ভিডিও হোক পুরাতন ভিডিও হোক যে কোনো ভিডিওতে আপনি থাম্বনেল সেট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, সেই সাথে এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এখন আপনাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি কোনো বিষয় যদি আপনি এখানে বুঝতে না পারেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।